ঘুমিয়ে পড়বে। হ্যালো বন্ধুরা, আপনারা সকালে কেমন আছেন? আশা করছি আপনারা সকালে খুব ভালো আছেন। আমি অপর্ণা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। চলুন শুরু করা যাক। আজকে আমি কচুরলতির ভাপা রান্না করব। তো কচুরলতিটা ছাড়াতে অনেক সমস্যা হয়, আজকে আমার টাইমটাও কম, তাই আজকে একটা নতুনভাবে আমি কচুরলতিটা ছাড়াবো। তো আপনাদেরকে দেখিয়ে দিই। এই কচুরলতিটা কেটে নিয়েছে, কিন্তু খোসা সমেত, খোসা ছাড়াইনি, শুধু এমনি পরিষ্কার করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার খোসাটা কিভাবে ছাড়াবো তাই আপনাদেরকে দেখাই। এখানে আমি জল বসিয়েছি, জলটা দেখুন গরম হয়ে গেছে, জলটা ফুটছে। এই গরম জলের মধ্যে আমি কচুরলতিটা দিয়ে দেবো। সব লতিগুলো আমি একবারে দিয়ে দেবো। গরম জল করে নিয়েছি, তার মধ্যে আমি কচুরলতিগুলো দিয়ে দিয়েছি। লতিগুলো একটু ভালো করে আমি জলের মধ্যে ডুবিয়ে দেবো। এই যে ডুবিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দেবো। এই লতিটা সব দিয়ে দিয়েছি, দিয়ে জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দেবো। কচুরলতিটার দিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে আমি চাল ধুয়ে হাঁড়িতে দিয়েও দিয়েছি। তো দেখি কচুরলতিটা সিদ্ধ কতটা হয়েছে। এদিকে আমি চাল ধুয়ে হাঁড়িতে বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখি কচুরলতিটা কত দূর হয়েছে, সিদ্ধটা ঠিকঠাক হলো কিনা দেখি। খুব বেশি সিদ্ধ করা যাবে না। কচুরলতিটা আমার হ্যাঁ এই তো হয়ে গেছে কচুরলতি। এই দেখুন হালকা একটু হবে, নিয়ে সামনে নিয়ে এরকম হালকা একটু হবে, এই যে হালকা একটু হয়েছে। এবার আমার এটা হয়ে গেছে, এটা আমি এবার জল ঝরিয়ে নেব। এখন এগুলো খুব গরম, তো এখন ছাড়াতে পারছি না। একটু ঠান্ডা হলে আপনাদেরকে দেখাবো কি সুন্দর লতির খোসাগুলো ছাড়ানো যাবে। কচুরলতিগুলো ঠান্ডা করতে দিয়েছি, কচুরলতিগুলো ঠান্ডা হওয়ার মধ্যে আমি বাসনগুলো মেজে নিই। আপনারা হয়তো ভাবছেন যে বাড়িটা এত শান্ত কেন, সঞ্জয়কে দেখা যাচ্ছে না। সঞ্জয়কে কালকে রাত্রে ওষুধ দিয়েছি, তো সঞ্জয় ঘুমাচ্ছে, ওই জন্য আজকে বাড়িটা পুরো ঠান্ডা হয়ে আছে। কোনো চিৎকার চেঁচামেচি নেই, ও আসছে না দৌড়ে দৌড়ে রান্না করে। আপনাদেরকে দেখাই, সঞ্জয় এখন ঘুমাচ্ছে। এই দেখুন, এই ঘরের দরজাটা বন্ধ করে রেখেছি, নাহলে ঘুমটা ভেঙে যাবে। কালকে রাত্রে ওষুধ খেয়েছেন, আজকে সারাদিন এভাবে ঘুমাবে। সকালে উঠে আমি খাইয়েছি, জল খাইয়েছি, ডিম টোস্ট করে খাইয়েছি, সেগুলো খেয়ে আবার ঘুমাচ্ছে। আবার আমার দুপুরে রান্না হয়ে গেলে তখন আবার ডাক দেবো, ও উঠে চান করবে, খাবে, আবার ঘুমিয়ে পড়বে। ওই জন্য আজকে বাড়িটা পুরো ঠান্ডা। এখানে বেশি কথা বলা যাবে না, বেশি কথা বললেও আবার উঠে যাবে। আর ওষুধ খেয়েছে তো, ঘুম থেকে উঠে গেলে ওর শরীরটা খারাপ লাগবে। কচুরলতিটা ঠান্ডা হয়ে গেছে, এখন এই দেখুন ধরে যাচ্ছে, সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাই কিভাবে ছাড়ানো যাবে। এভাবে কচুরলতিটা ধরলে এই দেখুন, টান দিলে কত সুন্দর উঠে আসছে। এই যে যখন কাঁচা থাকে, সিদ্ধ না করি, তখন কিন্তু এভাবে সুন্দরভাবে উঠবে না। একটু হালকা সিদ্ধ করে নিলে, কচুরলতি এমনিতে সিদ্ধ করে রান্না করতে হয়, একটু হালকা সিদ্ধ করে নিলে দেখুন কত সুন্দর, কত সহজে এটা উঠে যাচ্ছে। আপনারা যদি এভাবে ছাড়ান, তাহলে আপনাদের হাতের নখটাও আর ব্যথা হবে না, আর খুব তাড়াতাড়ি এটা ছাড়ানো হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর উঠে আসছে, দেখুন কত সুন্দর টপা টপ এগুলো হয়ে যাবে। এই যে দেখেছেন কত সুন্দর হয়ে যাচ্ছে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আপনারা অনেকেই হয়তো এই বিষয়টা জানেন, কিন্তু যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা করলাম। আপনারা এগুলো বাড়িতে করে দেখবেন, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি তাড়াতাড়ি এগুলো ছাড়িয়ে নিই। মেঘ হয়েছে, মনে হয় বৃষ্টি আসবে, আমার ছাদের উপরে অনেক জামা কাপড় আছে, সেগুলো তুলে আনতে হবে। তারপরে আমি আজকে যে কি মাছ এনেছি সেটা তো আপনাদেরকে এখন দেখানোই হলো না। এগুলো ছাড়িয়ে নেওয়ার পর আপনাদেরকে দেখাবো। আমার কচুরলতি ছাড়িয়ে টাড়িয়ে সব মশলাপাতি দিয়ে রেডি করে আমি এখানে কচুরলতিটা বসিয়ে দিয়েছি। এই যে কচুরলতিটা আমার রান্না এদিকে হচ্ছে। এভাবে ছাড়িয়ে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করতে পারবেন, কোনো অসুবিধা নেই, যে যেভাবে খেতে ভালোবাসে। এখানে কচুরলতিটা আমার রান্না হচ্ছে। আজকে তো কী মাছ এনেছি আপনাদেরকে দেখানো হয়নি, সঞ্জয় ঘুমাচ্ছে, মাছ ভালোও নি। আজকে যে আমি পাবদা মাছ নিয়ে এসেছি, দেখুন বড় বড় পাবদা মাছ পেয়েছিলাম, সে পাবদা মাছ নিয়ে এসেছি। আর পাবদা মাছটা আজকে একদম হালকা পাতলা করে রান্না করবো, বেশি মশলা টশলা কিছুই দেবো না। তো এখানে বসিয়ে দিয়েছি এই যে টমেটো আর কাঁচা লঙ্কা, টমেটো আর কাঁচা লঙ্কা। এই টমেটো আর কাঁচা লঙ্কাটা সিদ্ধ করে আমি বেটে নেবো, শুধু এই মশলাটা দিয়ে আমি রান্না করব। খুব গরম পড়ছে না, ওই জন্য বেশি মশলাপাতি কিছু দেবো না। সঞ্জয় ঘুমাচ্ছে ওষুধ খেয়ে, ওই জন্য একদম হালকা করে রান্না করে ওকে দেবো। ওকে আবার যখন খেতে দেবো তখন আবার আপনাদেরকে দেখাবো। আমার রান্না বান্না সব হয়ে গেছে, সঞ্জয়ের এখন ভাত দেবো। তো আপনারা দেখুন আমি আজকে কি কি রান্না করেছি। এটা এই যে কচুরলতিটা রান্না করেছি, কচুরলতি ভাপা, পাবদা মাছের ঝাল, হালকা পাতলা করে করেছি সঞ্জয়ের জন্য আজকে। তো সঞ্জয় তো ঘুমাচ্ছে, ও দাদা বাড়িতে আছে, ও দাদা চান করিয়ে দেবে। ও ঘুমালেই তো ঘুম থেকে উঠে চান করে সঙ্গে সঙ্গে খেতে চাইবে, খেয়ে আবার ঘুমিয়ে পড়বে। তাই আমি ওর ভাতটা রেডি করে দিই। ঠান্ডাটাও এখন ভাতটা রেডি করলে ঠান্ডাও হয়ে যাবে, চান করে এসেই খেতে পারবে।
ঘুমাচ্ছে তো, তার জন্য ওর অল্প করে ভাত দেবো আজকে, কারণ জল টল খায় না, বাথরুম টাথরুম যায় না, বেশি ভাত আজকে আর খাবে না। আজকে বিকালে একটু উঠবে আর কালকে সকালে একদম ঠিক হয়ে যাবে। এই কচুর লতিটাও খায় না, ও কচুর কোনো জিনিসই খায় না, ওই জন্য কচুটা দেবো না, ও খাবে না। মাছের ঝালটাই শুধু দেবো, এটা দিয়ে মেখে দেবো। এই যে থালাটা দেখুন। সঞ্জয়কে ডেকে চানটা করিয়ে দাও, আমি ওর ভাতটা মেখে রাখি, তাহলে এটা ঠান্ডা হয়ে যাবে। ও তো এসে দেরি করবে না। আর দিচ্ছি আমি ডেকে। সঞ্জয় ভাতটা এখানে মেখে আমি রেডি করে রাখলাম, ভাতটার মধ্যে ঠান্ডাও হয়ে যাবে, আমি ওর ডেকে দিই, ও উঠে চান করতে যাক।